রাসূলুল্লাহর কথা। অথচ আমরা দেখি অনেক মানুষ কলেমা পড়ে, কেউ রাজনীতির ফায়দা লোটার জন্য, কেউ কখনো পড়ানোর জন্য। কত মাদ্রাসাতে আছে, তো হিন্দু মাস্টার আছে, তারা কলেমা পড়ে না। কলেমার যখন বায়ান আসে তো পড়াই তো, হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার পড়াতে হয়। তার মানে কি বাচ্চাদের তো বোঝাতে হয়। ও ভাই, তাহলে ওই মাস্টারকে কি আমি মুসলমান বলবো? আসলে রাসূলুল্লাহর হাদিস হলো, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা ইসতাকাম, যে মানুষটা লা ইলাহা ইল্লাল্লাহ বলল, অতঃপর তার উপরে দৃঢ় থাকলো, জমে থাকলো, ওই মানুষটাই হলো ঈমানদার। আর যদি কেউ মৌখিকতার সঙ্গে কলেমা পড়ে, আর ওই কলেমাটা যদি আন্তরিকতার সাথে তার অন্তরে না থাকে, ও মানুষ মুখে যতই ঈমানদার বলুক, বাহ্যিক সমাজে ওকে মানুষ যতই ঈমানদার বলুক না কেন, ওই মানুষটা তার হাকিকত প্রকৃতপক্ষে আল্লাহর কাছে ওই মানুষটা ঈমানদার নন। খুব পরিষ্কার মনে রাখেন, একেবারে ইসলামের একেবারে বেসিক একটা কিতাব, খুব ছোট্ট ক্লাসে পড়ানো হয়, একেবারে প্রাথমিক ইবতেদায়ী। বইটার নাম হলো তালিমুল ইসলাম। বইটার নাম কি বলেছি? তালিমুল ইসলাম। পড়েছিস? হ্যাঁ, পড়েছি। এই তালিমুল ইসলাম বইয়ের একেবারে বাচ্চাদেরকে পড়ানো হয় ভাই। তো ওই বইয়ের ভিতরে বাচ্চাকে পরিষ্কার শিখিয়ে দেওয়া হয়, কেউ যদি নিজের অন্তর দিয়ে আল্লাহকে দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করে, আল্লাহকে অন্তর দিয়ে বিশ্বাস করে, আর মুখে যদি অস্বীকার করে, মুখে যদি অস্বীকার করে, তাহলে ওই মানুষটা পৃথিবীর মানুষের কাছে বেঈমান বলে সাব্যস্ত হবে, কিন্তু প্রকৃতপক্ষে ওই মানুষটা আল্লাহর কাছে ঈমানদার। একটু সুবহানাল্লাহ বলেন। কথাটা বুঝতে পেরেছেন? একটা মানুষ পৃথিবীর জমিনেতে আল্লাহকে, আল্লাহর ভালোবাসা, আল্লাহর মহব্বত, প্রেম, প্রীতি, ভক্তি অন্তরের ভিতরে চাপা দিয়ে মুখে আল্লাহকে অস্বীকার করছে, গোটা পৃথিবীর মানুষকে বেঈমান বলবে, তারপরেও ওই মানুষটা আল্লাহর কাছে ঈমানদার। আবার ঠিক উল্টোটা, যদি কোনো মানুষ মুখে ঈমানদারের দাবি করে, মুখে যদি নিজেকে ঈমানদার বলে দাবি করে, আর মুখে কলেমাটাও পড়ে, কিন্তু অন্তরের ভিতরে তার কোনো বিশ্বাস, আস্থা, রবের প্রতি কোনো দৃঢ়তা নেই, রবের প্রতি প্রেম, ভক্তি, মহব্বত, ভালোবাসা নেই, ওই মানুষটাকে গোটা পৃথিবীর মানুষ ঈমানদার বলবে। কারণ মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, কলেমা পড়েছি, এখন আল্লাহরে মানি চাই না মানি, আমি মুসলমান। বুঝতে পারেন না? আমি মুখ দিয়ে কলেমা পড়ছি, আমি ঈমানদার বলে দাবি করছি, আমি পৃথিবীর জমিনেতে আল্লাহর বান্দা বলে নিজেকে পরিচয় দিচ্ছি, অথচ আল্লাহর সমস্ত বিধানগুলোকে লঙ্ঘন করছি, রবের সমস্ত আদেশগুলোকে আমি অমান্যতা করছি। গোটা পৃথিবীর মানুষগুলো আমার এই বিশ্বাস মৌখিকতার সঙ্গে আমার সমাজের বুকের মানুষগুলোর কাছে প্রকাশ করার জন্য সমাজের মানুষ আমাকে ঈমানদার বলে গণ্য করলেও আমি আল্লাহর কাছে পাক্কা বেঈমান। আমি মুখে স্বীকার করছি আমি ঈমানদার, কলেমা পড়ছি। ও ভাই, বড় এদেরকে বলা হয়েছে এই জাতীয় মানুষগুলোই যারা মুখে আল্লাহকে বিশ্বাস করে আন্তরিকতার সঙ্গে যারা রবের সঙ্গে দুশ্মনী করে, এই সমস্ত মানুষগুলোকেই বলা হয় মুনাফিক। কি বলেছি? মুনাফিক কাদেরকে বলি? মুনাফিক কাদেরকে বলে? যারা মুখে আল্লাহকে বিশ্বাস করার পরেও
আন্তরিকতার সঙ্গে রবের বিধানগুলোকে মান্যতা দেয় না, এরাই হলো মুনাফিক। আর এই মুনাফিকদের জায়গা কোথায় জানা আছে? হ্যাঁ, মুনাফিকদের এরা তো জান্নাতে যাবে নাকি? জান্নাতে যাবে না কেন? ওরা তো কলেমা পড়েছে। রাসূলুল্লাহ তো বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। ওরা তো পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোরা জান্নাতে প্রবেশ করবে তো কি করে হবে? প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী আল্লাহ পাকের হাবিবের উপরে আমার আল্লাহ কোরআন অবতীর্ণ করে বললেন, ওগো দুনিয়ার মানুষেরা মনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলি, পৃথিবী জমিনে ওই সমস্ত মুনাফিকিত্ব কাজ যারা করে, যারা পৃথিবী জমিনে নিজেরা আমার বান্দা বলে দাবি করার পরে আমার বিধানগুলোকে যারা লঙ্ঘন করে চলে, ওই সমস্ত মানুষগুলোকেই মুনাফিক বলা হয়। আর ওই মুনাফিক দিকের জায়গা হলো আমার গজবের জাহান্নাম, সেই জাহান্নামের সবচাইতে তলদেশে। ভাই, জাহান্নামে আল্লাহ যত মানুষকে সাজা দেবে, সবচাইতে বেশি সাজা কার দেওয়ার দরকার? কাফেরকে, কোন বেঈমানকে, তাই না? কিন্তু না, আপনি কোরআন হাদিস তন্ন তন্ন করে খুঁজে দেখেন, কোরআন হাদিসে যা আছে কাফেরদেরকে সাজা দেওয়া হবে, ভাই বেঈমানদেরকে শাস্তি দেওয়া হবে, ভুরি ভুরি সেগুলোকে বর্ণিত করা হয়েছে, বর্ণনা করা হয়েছে, তাদের কঠোর থেকে কঠোর সাজা দেওয়া হবে বলা হয়েছে। কিন্তু ওদের সবচাইতে যে কড়া সাজা ওদেরই দেওয়া হবে এটা বলা হয়নি, বরং আল্লাহ পাক পরিষ্কার বলে দিয়েছেন সবচাইতে বেশি কঠিনদায়ক জাহান্নামের শাস্তি দেওয়া হবে যে দলটার, সেই দলটার নাম হলো মুনাফিক। কাদের? একটু জোরে বলেন। মুনাফিক। আর মুনাফিক কাদের বলেছি? মুনাফিক চেনেন? মুনাফিক চেনা আছে আপনাদের? হ্যাঁ, মুনাফিক রাসূলুল্লাহ যেটা চিনিয়েছে একটু চিনি। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী আমার হাদিস শরীফের ভিতরে জানিয়ে দিয়েছেন, আয়াতুল মুনাফিকি ফালাসুল, মুনাফিকের নিদর্শন হলো তিনটি, মুনাফিক চেনার উপায় হলো তিনটি। আল্লাহ নবী আমার বললেন, আল্লাহ নবী প্রথম নম্বরে বললেন, ইদা হাদাসা কাযিবা, পৃথিবী জমিনে কোন বান্দা আল্লাহ পাকের কোন বান্দা যখন কথা বলতে গিয়ে মিথ্যা কথা বলে, কথার ভিতর দিয়ে মিথ্যা কথা বলে, আল্লাহ নবী দ্বীন ও দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, ওই মানুষটাই হলো পৃথিবী জমিনে মুনাফিক। মুনাফিকের প্রথম নাম্বার নিদর্শন কি বললেন? কথা বললে মিথ্যা কথা বলে। ও দুনিয়ার মুসলমান, আজ গোটা মুসলিম কমিউনিটির দিকে তাকান। মুসলিম কমিউনিটি গুলো, মুসলিম ভাই বন্ধুগুলো, তারা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করে, অথচ তারা পৃথিবী জমিনেতে মিথ্যা কথা বলে। বলে না মুসলমান? অথচ আল্লাহ পাকের নবী অন্য হাদিসের ভিতরে জানিয়েছেন, না, মুসলমান যদি কোনো মানুষ হয়, ওই মানুষ কোনো দিনের জন্য মিথ্যা কথা বলতে পারে না। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা একদিন নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আয়াকুনাল মুমিনু জাবালান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, পৃথিবী জমিনে কোন মানুষ যদি নিজের ঈমানদার বলে দাবি করে, ওই ঈমানদার দাবি করা ব্যক্তি কি
পৃথিবীর জমিনেতে কাপুরুষ হতে পারে? প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, ওগো আমার সাহাবীরা মনে রাখো, আমি আল্লাহ পাকের নবী তোমাদেরকে বলি, আমি আল্লাহ পাকের নবী তোমাদেরকে বলি, পৃথিবীর জমিনেতে কাপুরুষতা করাটা বড় গুনাহের কাজ, কিন্তু আমি আল্লাহ পাকের নবী বলি, পৃথিবীর একটা শ্রেণীর মুসলমান, একটা জাতির ঈমানদার এমনও থাকবে যাদের চরিত্রের ভিতরে কাপুরুষতাটা জায়গা পেলেও পেতে পারে। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাহাবীরা আবার রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আয়াকুনাল মুমিনু বাখিলান? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, পৃথিবীতে যারা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করে, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর জমিনে ঈমানদার যারা নিজেদেরকে মুমিন বলে দাবি করে, ওই মুমিনদার কি কখনো জন্য কিপটামি করতে পারে? মুমিনদার কি কখনো বখিল হতে পারে? আল্লাহ পাকের নবী দয়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি আল্লাহ পাকের নবী তোমাদেরকে বলি, আমি আল্লাহ পাকের হাবিব তোমাদেরকে বলি, পৃথিবীর জমিনেতে বখিলতা করা, কিপটামিটা করাটা হলো একটা বড় গুনাহের কাজ। তারপরেও আমি নবী তোমাদেরকে জানিয়ে দিই, ঈমানদারের ভিতরে একটা শ্রেণী, ঈমানদারের ভিতরে একটা গোষ্ঠী, তারা চাইলে কৃপণ হলেও হতে পারে। কথা বুঝতে পারছেন তো? রাসূলুল্লাহর সাহাবারা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, মুমিনদার যারা, ঈমানদার যারা, তারা কি কাপুরুষ হতে পারে? রাসূল বললেন, দেখো, কাপুরুষতাটা বড় গুনাহের কাজ, তারপরেও ঈমানদারের একটা শ্রেণী, একটা গোষ্ঠী কাপুরুষ হলেও হতে পারে। সাহাবীরা ফারদার আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে ঈমানদার যারা, এই ঈমানদার গুলো এরা কি কখনো বখিল হতে পারে, কৃপণ হতে পারে? রাসূলুল্লাহ কিছু সময় চুপ থেকে বললেন, দেখো, কৃপণতাটা না একটা বড় গুনার কাজ, তারপরেও ঈমানদারের একটা শ্রেণী, একটা গোষ্ঠী, তারা কৃপণ হলেও হতে পারে। ও দুনিয়ার মুসলমান মনে রাখো, ও যুবক, হে তরুণ নওজওয়ানেরা মাথায় রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী সাহাবীরা আল্লাহর নবীকে আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আয়াকুনাল মুমিনু কাযাবান? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, পৃথিবীর জমিনে কোন মানুষ যদি নিজের ঈমানদার বলে দাবি করে, ওই মানুষ আর চরিত্রের ভিতরে কি কখনো জন্য মিথ্যা কথা জায়গা পেতে পারে? আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, কাল্লা, না না না। সাহাবীদেরকে রাসূলুল্লাহ ডেকে বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি আল্লাহ পাকের নবী তোমাদেরকে বলি, আমি আল্লাহ পাকের হাবিব তোমাদেরকে বলি, আমি পৃথিবীর জমিনে নবী তোমাদেরকে জানিয়ে দিই, এই পৃথিবীর জমিনে মুমিনদার বখিল হলে হতে পারে, মুমিনদার কাপুরুষ হলেও হতে পারে, কিন্তু ঈমানদার বলে যে মানুষটা দাবি করে, ওই মানুষটা কশিন কালে মিথ্যাবাদী হতে পারে না। একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে পরিষ্কার একটা ভাষা রাসূলুল্লাহ থেকে এই কথা আমরা পরিষ্কার বুঝতে পারি এই হাদিস দ্বারা, যে নবীর উম্মতেরা কৃপণ হতে পারবে, নবীর উম্মতের ভিতরের দলেরা তারা কাপুরুষ হলেও হতে পারবে, কিন্তু নবীর উম্মত বলে যে দাবি করবে সে মিথ্যা কথা বলতে পারবে না। একটু ঘুরিয়ে বলি, সমাজে উম্মতে মুহাম্মাদি মিথ্যা কথা বলে বা মিথ্যা কথা?
হাটে ঘাটে মাঠে বাজারে সব জায়গায় আম পাবলিক তো দূর কিনার, আমাদের মতো এরকম টুপিওয়ালা দাড়িওয়ালা মৌল সাহেব এই বেচারিনে ধরে জিজ্ঞেস করতেছে, হ্যালো হুজুর কনে? হুজুর আসে এখন এখানে, কি জায়গাটার নাম? খাটা খাল। হুজুর বলতে হাসনাবাদ পর্যন্ত চলে এসেছি, যাচ্ছি দাঁড়া। ঠিক বলেছ না ভুল বলেছি? ও ভাই এটা মিথ্যা নয় ভাই। আপনি অবাক হবে, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস যিনি সংকলন করেছিলেন, যেটাকে আমরা গোটা পৃথিবীর জমিনে ৮৬টা হাদিসের ভিতরে সবচাইতে প্রাধান্যতম কিতাব, যার নাম বুখারী শরীফ। ও ভাই, এই বুখারী শরীফের হাদিস যিনি সংকলন করেছিলেন, যিনি গুছিয়েছিলেন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, উনি শুনেছিলেন একজন মানুষ তার কাছে রাসূলুল্লাহর একটা হাদিস আছে। যখনই শুনতেন উনি এই তার কাছে চলে যেতেন রাসূলুল্লাহর ওই হাদিসটাকে সংগ্রহ করার জন্য। ভাই তো গিয়ে দেখছেন যে মানুষটার কাছে রাসূলুল্লাহর হাদিস আছে। এখন তো কিতাব আকারে লেখা, তখন তো লেখা ছিল না, সব মানুষের কান থেকে শুনে 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 এর দুটো মুখস্থ ছিল, ওর দুটো মুখস্থ ছিল, ওর 10টা, ওর 20টা, ওর 500, ওর 1000, এরকম মুখস্থ থাকতো। উনি কিতাবের সংকলন করবেন বলে ওই ব্যক্তির খবর পেয়েছে যে অমুক জায়গায় এক ব্যক্তি আছে, সেই ব্যক্তির কাছে রাসূলুল্লাহর একটা হাদিস আছে। তার কাছে হাদিসটা নেওয়ার জন্য যাওয়া হলো। গিয়ে দেখতে পেলেন যে ওই ব্যক্তিটা একজন ছাগল চড়ানো রাখাল। কি বলেছি বা? ছাগল চড়ানো রাখাল। ভাই তো উনি ছাগল চড়াচ্ছেন, এটা বড় কথা না যে রাখাল বলে ওনার কাছ থেকে হাদিস নেওয়া যাবে না, হাদিস নেওয়া যাবে। কিন্তু যেটা আমার বলার, যে উনি দেখলে দল থেকে একটা ছাগলকে, ছাগল চড়ে গেলে অনেক সময় দেখবেন আমাদের বাড়ির পোষ্যগুলোকে ডাকার জন্য মুঠো বেঁধে হাত এরকম সামনে ঢেকে আয় আয় করে ডাকি, ডাকি না আমরা? আমাদের পোষ্য প্রাণী, হাঁস হোক, মুরগি হোক, ছাগল হোক, গরু হোক, ডাকি না আমরা? ভাই ওই ইমাম বুখারী রাহিমাহুল্লাহ দেখলেন যে ওই মানুষটা ছাগলকে ওইভাবে ডাকছে। ছাগলটা আসলো, ছাগলটাকে ধরলেন, হাতে কিছুই নেই। উনি চলে আসলেন, যে ওনার থেকে আর হাদিসটা নিলেন না, ফিরে আসলেন। জিজ্ঞাসা করা হলো, হুজুর অমুক ব্যক্তির কাছে তো একটা হাদিস ছিল রাসূলুল্লাহ, আপনি তার থেকে হাদিসটা কেন নিলেন না? রাসূলুল্লাহর প্রিয়, রাসূলুল্লাহর আশিক ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বললেন, বাবা, যে মানুষটা পৃথিবীর একটা অবলা প্রাণীকে ধোঁকা দিতে পারে, মিথ্যা বলতে পারে, সে মানুষটা আমার রাসূলুল্লাহর হাদিস নিয়ে কম বেশি করবে না, তার কি বিশ্বাস আছে? বুঝতে পারেন? আমার রাসূলুল্লাহর কথা নিয়ে তো সে ছিলিমিলি খেলতে পারে, আমার রাসূলুল্লাহর কথার ভিতরে তো কম বেশি করতে পারে, কারণ সে পৃথিবীতে একটা জন্তু জানোয়ারকে ধোঁকা দিচ্ছে, আর সে তো একজন প্রাণীকে, তার সঙ্গে সে মিথ্যা রোপ করছে, তার সঙ্গে মিথ্যা আচরণ করছে। সেই মানুষটা রাসূলুল্লাহর হাদিসে মিথ্যা রোপ করবে না, তার কোনো কুল কিনারা আছে না, তার থেকে হাদিসটাই নিলেন না। ভাই আমি আপনাকে কি কথা বোঝাতে এই পর্যন্ত এসেছি, ফিরে চলি ফের আমার কথায়, যে ওই জাহান্নামে আল্লাহ যত মানুষকে পোড়াবেন, যত মানুষকে জ্বালাবেন, সব চাইতে বেশি কঠিন শাস্তি যাকে আল্লাহ দেবেন সে কে? মুনাফিক। আর এই মুনাফিক চেনার উপায় বলতে বলতে মুনাফিকের কটা নিদর্শন বলেছি? 3টি। তার ভিতরে 1 নাম্বার বলেছে কি? মিথ্যা কথা বলা। যদি কেউ মিথ্যা কথা বলে তাহলে ওই ব্যক্তিকে মনে করে নিতে হবে সে হলো মুনাফিক। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ 2য় নম্বরে আবার বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, মুনাফিক দিকে চেনার 2য় নম্বর হলো ওয়াইদা ওয়াদা আখলাফা। পৃথিবী জমিনে যখন ওই বান্দা কোন প্রকার ওয়াদা করে, আল্লাহ কোন বান্দা যখন ওয়াদা করে,
ওই ওয়াদাটারে পূর্ণ না করে, ওই ওয়াদাটারে ভঙ্গ করে। ও দুনিয়ার মুসলমান মনে রাখুন, ওয়াদা করে যে মানুষটা ওয়াদা পূর্ণ না করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বললেন ওই মানুষটা হলো মুনাফিক। তাহলে 2 নম্বর নিদর্শন কি? যে ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে। ও ভাই, ওয়াদা কি না দেখবেন আমাদের জলসা জুলুসে চলে ওয়াদা। এরকম আমি তো স্কুলের মাঠে জলসায়, কবরস্থানের জলসায় অনেকবার এসেছি। অনেক মানুষ ওয়াদা করে, কালেকশনও করতে হতো আমার, আমি করতাম। ও ভাই, এই ওয়াদা জলসা যখন হিলিকে পড়ে মানে সেই ইয়েতে এসে নিজের আবেগের বসে এসে হোক আর এতে হোক, যাও তো সামনে বারে আমি মজলিসে 10 কিলো চাল দেবো করছি, একটাকেও কথা বললাম, ঠিক আছে? আবেগের বশভূত হয়ে জানো তো আমি আগামী বছর 1 বস্তা চাল দেবো। জলসা কমিটির ছেলেগুলো যখন যাচ্ছে পরের বছরে, আমাদের বছরে তো জলসা হবে, চালটা দাও। খোকা সে টান টান যাচ্ছে, এখন ঠিক পেরিয়ে না, দিল না। পরে টাকা হলো, চাষা দিল না। তার মানে কি? ওয়াদা পূর্ণ করলেন না ওয়াদা ভঙ্গ করলেন? ভঙ্গ করলেন। তাহলে আপনি কি হবেন? কোন একজন ব্যক্তি যিনি আমাদের দেশের মানে শীর্ষে বসে আছে, কোন এক চাওয়ালা, যিনি আমাদেরকে বলেছিলেন তোমরা আমাকে 51 দিন সময় দাও, একটু কষ্ট করো, 51টা দিন যদি কষ্ট করে কেটে উঠতে পারো তাহলে তোমাদের অ্যাকাউন্টে 15 লক্ষ করে টাকা দেওয়া হবে। বুঝতে পারতেছেন? আচ্ছা, 15 লক্ষ করে টাকা পেয়েছেন? হ্যাঁ, কি বলবেন আপনি? এগুলো হলো ওয়াদা করে ভঙ্গ করা। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, আর যে মানুষটা ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে ওই মানুষটা কথা বলেন মুনাফিক। তাহলে মুনাফিকের কটা নিদর্শন বললাম? তিনটে থেকে বলেছি কটা? দুটো। কি কি? 1 নাম্বার মিথ্যা কথা, 2 নাম্বার ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করা। প্রিয় শ্রোতা মণ্ডলী মনে রাখুন, আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী আমায় বললেন, ও জগতের মানুষেরা মনে রাখো, আমি আল্লাহ পাকের নবী তোমাদেরকে বলি, মুনাফিক দিগের আর একটা নিদর্শন হলো ওয়াইদা উতু মিনা খানা, যখন তাদের কাছে কোনো কিছু আমানত দেওয়া হয় সেই আমানতের খেয়ানত তারা করবে। ও দুনিয়ার মুসলমান মনে রাখুন, আমানতের খেয়ানত বলতে আমরা যেটা বুঝি, আমরা আমানত বলতে বুঝি কোনো কিছু কারো কাছে দিয়ে দেওয়া, আর যে বস্তুটাকে যেমন অবস্থাতে দেবে ওই জিনিসটাকে অক্ষত অবস্থাতেই ফিরিয়ে দেওয়ার নাম হলো আমানতদার। এ দুনিয়ার মুসলমান, এ যুবক, এ তরুণ নওজওয়ানেরা মনে রাখো, আল্লাহ নবী আমায় বললেন, পৃথিবী জমিনে কোন মানুষ যদি এমন ভাবে আমানতের খেয়ানতটুকু করে, আমানতের খেয়ানতকারী বান্দাগুলো, আল্লাহ পাকের নবী বললেন ওরা হলো মুনাফিক। গ্রামের রাস্তা বার হয়েছে, গরিব এতিম অসহায় দুস্থ দিগের জন্য সরকারি কোষাগার থেকে ঘর দেওয়া হয়েছে। এলাকার যারা মোড়ল আছে, মাতব্বর আছে, ঘর তোমারে দেব, 30,000 আমার দেওয়া লাগবে। আছে না নাই? ও দুনিয়া মুসলমান, জনসাধারণের জন্য রাস্তা বাজেট হয়েছে একটা রাস্তা তৈরি করার। রাস্তা তৈরি করা হবে 1 কোটি টাকা, ধামার দিতে 50 লক্ষ, কুলোর দিতে 25 লক্ষ, কাজ হচ্ছে আর 25 লক্ষ। 1 কোটি টাকার কাজ বাজেট হলি কাজ পৌঁছায় 25 লক্ষ টাকার।
মধ্যিখান দিয়ে 75 লক্ষ টাকা সব হাফিজ। আল্লাহ পাকের নবী আমায় বললেন, ওগো তুমি যদি ঈমানদার হও, তুমি যদি মুসলমান হও, তাহলে তোমার জন্য সরকারি কোষাগার থেকে যে টাকাটা দেওয়া হলো, যে উদ্দেশ্যে দেওয়া হলো, যে কারণেতে দেওয়া হলো, ওই কারণে তোমাকে পূর্ণ অর্থটারে ব্যয় করা লাগবে। এ দুনিয়ার মুসলমান মনে রাখো, আল্লাহ পাকের নবী আমায় বললেন, তুমি যদি তোমার ওই আমানতে আমানতদারিত্বের সঙ্গে গরিব এতিম অসহায় দুস্থ মানুষের হকের টাকাগুলোকে যদি পৌঁছে দিতে না পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আল্লাহ পাকের নবী বললেন, আমি আল্লাহ পাকের নবী তোমাদেরকে বলি, তোমরা যতই নিজেদেরকে ঈমানদার বলে দাবি করো না কেন, যতই নিজেদেরকে মুসলমান বলে দাবি করো না কেন, আমি আল্লাহ পাকের নবী বলি, পৃথিবীর মানুষ তোমাকে ঈমানদার বললেও আমার আল্লাহ পাকের খাতায় তুমি হলে পাক্কা মুনাফিক। হয় এই জাতীয় মানুষ আছে মুসলমানের ভিতরে, আছে না নেই? কোন কথা কথা জোরে ডরে কিছু ভয় লাগছে? আরে ভাই আমার তো বাড়ি দেখতে হবে, আমার তো পথে হাঁটা ক্ষতি পারে, সব তো গায়ে পড়তেছে, কোন এলাকায় নেই, কোথায় নেই, যার কারণে তো আজ এই জায়গায় ঈমানদার মুসলমান মুসলমানের জায়গায় দাঁড়িয়ে নেই বলে, ঈমানদারের ভিতরে ঈমানদারিত্ব নেই বলেই তো আজ সমাজের বুকে অন্য জাতের মানুষগুলো তারা মুসলমানকে নিষ্পেষিত, নির্যাতিত, লাঞ্ছিত, অপমানিত, পদদলিত সব কিছু করছে। বাবা, এর কারণ একটাই, কারণ কি? ঈমানদারের ভিতরে ঈমানদারিত্বটাই নেই। এই জন্যই তো প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, পৃথিবীতে ঈমানদার দিগের জন্য জান্নাত আর পৃথিবীতে মুনাফিক দিগের জন্য জাহান্নাম, কাফের দিগের জন্যও জাহান্নাম। কিন্তু কাফেরদের চাইতেও আল্লাহ সবচাইতে বেশি সাজা যাদের দেবেন তারা কারা? মুনাফিক। এরকম সাজা আল্লাহ পাকের নবী বলছেন, মুনাফিক দিগের জন্য আমার আল্লাহ একেবারে জাহান্নামের তলায় পাঠিয়ে দেবে। কোথায়? জাহান্নামের তলায়। জাহান্নামের গভীরতা কতটা জানা আছে ভাব? জাহান্নামের গভীরতা প্রিয় শ্রোতা মণ্ডলী মনে রাখুন, আল্লাহ নবী আমার, আল্লাহ পাকের নবী আমার মসজিদে নববীর মিম্বারেতে বসে রয়েছেন। আল্লাহ পাকের নবী হঠাৎ করে সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবীরা, তোমরা কি কোনো আওয়াজ শুনতে পেয়েছো? আল্লাহ পাকের নবী বললেন, নবী সাহাবীরা বললেন, লা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, না না, আমরা তো কোনো আওয়াজ শুনতে পাইনি। কিসের আওয়াজ? কেমন আওয়াজ? আল্লাহ পাকের নবী বললেন, উপর থেকে কোন নিচেই পড়া কোন বস্তুর আওয়াজ। প্রিয় নবী সাহাবীরা বললেন, জি না ইয়া রাসূলুল্লাহ, আমরা তেমন কোন আওয়াজ শুনতে পাইনি। আল্লাহ পাকের নবী বললেন, আমি রাসূলুল্লাহ এই মাত্র একটি আওয়াজ শুনতে পেলাম। এখন রসুল যখন আওয়াজটা শুনতে পেয়েছে বলছে, সচরাচর তো সবার মনটা ব্যাকুল হবে যে হুজুর কিসের আওয়াজ? ও দুনিয়ার মুসলমান মনে রাখো, ওরে যুবক, হে তরুণ নওজোয়ানেরা মাথায় রাখো, আল্লাহ পাকের নবী আমায় বললেন, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে বলি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের গভীরতাটারি মাপার জন্য জাহান্নামের মুখ থেকে একটা পাথরকে ফেলে দিয়েছিলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই জাহান্নামের মুখ থেকে পাথরটা ফেলে দেবায়, পাথরটা পড়তে 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 50,000 বছর পরে এই মাত্র জাহান্নামের তলদেশে এসে পৌঁছালো। একটু নাউজুবিল্লাহ বলেন। একটা কোনো জিনিস উপর দিকে তুলে দেবেন, পৃথিবীর বৈজ্ঞানিক সায়েন্টিস্ট বলে, সায়েন্স বলে, মধ্যাকর্ষণ শক্তি এমন একটা শক্তি যে ভারী কোনো বস্তুকে উপরে তুলে দিলে মুহূর্তের ভিতরে সেটা নেমে নিচেই নেমে আসে।
উঠতে যতটা না সময় লাগে নামতে তার চাইতে কম সময় লাগে। এটা ঢিলা উপর দিকে ছুড়ে দেবেন, উঠতে যতটা না সময় লাগে যতটা সময় লাগবে তার চাইতে দ্রুত নিচে নামবে। এটা সায়েন্স কি বলে? মাধ্যাকর্ষণ শক্তির টান। ও ভাই, যে কোনো জিনিসকে ফেললে উপর থেকে মুহূর্তের ভিতরে ছাদ থেকে কোনো একজন মানুষ যদি 5 তলা 10 তলা ছাদের মাথার থেকে পড়ে, যদি 10 মিনিট কি 15 মিনিট কি 20 মিনিট পরে যদি নিচেই পড়ে, তাহলে তার বাঁচানো যাবে না? ভালোভাবে বাঁচানো যাবে। 10 মিনিট যদি আকাশে ভেসে থাকে হাওয়ায়, তাহলে তো ভালোভাবে জালটা এনে ওরে তলায় ফেলে পেটে দিয়ে তো ওরে হেফাজত করে লওয়া যাবে। কিন্তু যদি কেউ 10 তলার উপর থেকে পড়ে, ওর সময় লাগবে কতটা? খুব বেশি হলে 10 সেকেন্ড থেকে 20 সেকেন্ড, মুহূর্তের ভিতরে 10 তলার উপর থেকে নিচে। ও ভাই, এটা একটা জিনিস পড়তে সময় লাগে, অথচ জাহান্নাম এত গভীর, সেই গভীরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের গভীরে পাথর দিয়ে নিক্ষেপ করে দেখলেন জাহান্নাম কত গভীর। আর ওই গভীরতায় থাকবে কারা? কারা? মুনাফিকেরা। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন, শুধু জাহান্নামে ওই মুনাফিকরা থাকবে তাই না, বরং ওই মুনাফিক দিগের জন্য আমার আল্লাহ ওই জাহান্নামের ভিতরে সবচাইতে কঠিন থেকে কঠিন আযাব দেবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামী মানুষ দিগের গায়ের গোশতগুলোকে ঝলসে ঝলসে পুজ রক্ত বানিয়ে দেবে। জাহান্নামের আগুন এত ভয়ানক যে আগুন আল্লাহ পাকের নবী জানিয়েছেন, ওই আগুনের একটা ফোঁটা যদি পৃথিবীর কোন জায়গাতে ফেলে দেওয়া হয়, গোটা পৃথিবীর তৃণলতা বৃক্ষরাজি গোটা পৃথিবীটা মুহূর্তের ভিতরে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। জাহান্নামের আগুন এত তীক্ষ্ণ, জাহান্নামের আগুন এত ভয়ানক। তারপরে আল্লাহ পাকের নবী আমায় বললেন, ওই জাহান্নামের তলদেশে মুনাফিক দিগের রাখা হবে। মুনাফিক দিগের গায়ে জাহান্নামের আগুন তারা দগ্ধীভূত হবে, আবার তাদের গায়ে জাহান্নামের আগুনকে আলাদাভাবে গালাই করে নিয়ে এসে, যেমন পিস গালাই করে নিয়ে আসা হয় আঠা জাতীয় তরল জাতীয়, ঠিক গভীর গভীর থেকে গভীর আগুনের তীব্রতা গালাই করে নিয়ে এসে মুনাফিক দিগের গায়ের উপরে ঢেলে দেওয়া হবে। আল্লাহ পাকের নবী, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমায় বললেন, ওই আগুনের তীব্রতা এতটাই হবে জাহান্নামী মানুষের গাগুলো জ্বলবে, জাহান্নামের মানুষের গাগুলো জ্বলবে, কিন্তু জাহান্নামের মানুষের গাগুলো পুড়ে ছাই হয়ে যাবে না। পৃথিবীর আগুনের বৈচিত্র্যগুলো পুড়িয়ে ছাই বানিয়ে দেবা, আর জাহান্নামের আগুনের বৈচিত্র্য হলো মানুষকে দগ্ধীভূত করা। আল্লাহ পাকের নবী, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, ওই মুনাফিক দিগের জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একে তাদের জাহান্নামের তলদেশেতে জায়গা বানাবে, দ্বিতীয়ত তাদের গায়ের উপরে আগুন, কঠিন আগুন, গাঢ় গাঢ় আগুনের দানাগুলারে গালাই করে করে তাদের গায়ের উপরে ঢেলে দেওয়া হবে। আল্লাহ পাকের নবী বললেন, ওগো আমার সাহাবীরা মনে রাখো, মুনাফিক দিগের গা থেকে, এই গা পুড়ে যেমন পোড়া মানুষের গা থেকে যেমন পুজ খসানি বার হয়, ওই মুনাফিক দিগের গা দিয়ে পুজ আর রক্ত খসানি বার হতে থাকবে। যতগুলো পেশি ওই জাহান্নামী মানুষের পুড়ে যাবে, মুহূর্তের ভিতরে আবার ততগুলো পেশি আমার আল্লাহ তৈরি করে দেবে। না, ওই পেশিগুলো গলতে গলতে, পুজ হতে হতে, রক্ত হতে হতে জাহান্নামী মুনাফিক দিগের পায়ের কারো বা হাঁটু পর্যন্ত, কারো বা কোমর পর্যন্ত, কেউ বা আবার সেই পুজ রক্তের ভিতরে দিনের পরে দিন
জাহান্নামের আযাব সহ্য করবে। এই অবস্থাতে এতিমের হক খাচ্ছ, গরিবের মাল মেরে দিচ্ছ। ও ভাই, একটা বার ভেবে দেখো, সম্পদ তুমি রেখে যাওয়া সন্তানের জন্য ভোগ করবে সন্তান, আর সাজাগুলো ভোগ করবে কে? সাজা ভোগ করবে কে? সন্তান। সম্পদ কামাবেন আপনি, আর সাজা ভোগ করবে সম্পদ কামাবেন আপনি, সম্পদগুলো ভোগ করবে আপনার সন্তান, সাজাগুলো ভোগ করবেন আপনি। আপনার মতো গর্ধ বোকা পৃথিবীতে আর একটা কেউ আছে? আমার মতন বোকা আর কেউ আছে যে আমি যেটা কামাই করলাম গরিবের হক মেরে, এতিম দিগের হক মেরে আমি রাস্তাঘাট তৈরি করলাম, লক্ষ কোটি টাকার সম্পত্তি গাড়ি বাড়ি রেখে গেলাম, ও ভাই আমার যাওয়ার মতো জায়গা কিছুই নেই, মরে গেলাম আমার এই কবর খোলার একেবারে অকেজো জায়গায় দেশলো পুঁতে, এখন তো আর নিজের বাস্তব ভিটেতেও আর জায়গা জোটে না, ওই পাড়ায় একসঙ্গে একটা কবরস্থান করে রেখেছে, দেয় ওখানে পুঁতে, একঘে হয়ে গেলি তার উপরে মাটি দিয়ে আবার এক পড়ু উপরে পুঁত। অথচ লাখ লাখ টাকার সম্পদ আছে, বিঘার পরে বিঘা জমি আছে, তারপরেও জায়গা তোমার বাড়িতে হলো না। যে সম্পদ কামাতে গিয়ে তুমি পৃথিবীতে এত কিছু করছো, হারামি কাজ করছো, এই সম্পদের একটা কানা কুড়ি তোমার সঙ্গে যাবে না বাবা। তারপরেও আপনি দৌড়াচ্ছেন, তারপরেও আমি সম্পদের পিছনে দৌড়াচ্ছি। একটু কি বুঝবো না? কবে বুঝবো যে আমার জন্য ওই সাজা তৈয়ার, যে সাজা আমি যদি কারো একটা হক মেরে রেখে যাই তার জন্য আমাকে ওই জায়গাতে ওই জাহান্নামের তলদেশে আমাকে জ্বলতে হবে, পুড়তে হবে। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, ওই জাহান্নামী গুলো ওরা দিনের পর দিন শুধু ওই শাস্তিতেই ওরা ক্ষান্ত নয়, ওরা জাহান্নামের ভিতরে জ্বলবে, পুড়বে। তারপরে সেখানে তো তারা জীবিত, জাহান্নামের ভিতরে তারা জিন্দা থাকবে। জিন্দা যখন একটা মানুষ থাকবে তখন তার ক্ষুধা লাগাটা স্বাভাবিক। আল্লাহ পাকের নবী বলছেন, ওরা একটা সময় ক্ষুধার্ত বোধ করবে, আল্লাহ দুটো খেতে দেন। শাস্তি তো আল্লাহ যা দিচ্ছেন সইবার মতো না আল্লাহ, এদিকে গায়ে আগুনের আযাব, আল্লাহ পেটে ক্ষুধার যন্ত্রণা, আল্লাহ আপনি আমাদেরকে একটু খেতে দেন। আল্লাহ পাকের কোরআন বলছে, জি ওদের যখন খাবার চাইবে, জি ওদেরকে মহান আল্লাহ খেতে দেবে একটা কাঁটা জাতীয় ফল। কি দেবে? কাঁটা জাতীয়। লাইসা লাহুম তাআমুন, ওদের জন্য দেওয়া হবে না কোনো খাবার, ইল্লা মিন দারি, তবে খেতে দেওয়া হবে দরি নামক একটা ফল। ভাই দরি, এই ফলটা নিয়ে তাফসীর কারকগণ একাধিক বিভিন্ন মত, বিভিন্ন কথা বলেছেন। তো আমাদের এ সাইটে প্রচলনে ওই দরি নামক ফলটাকে বোঝানোর জন্য বলা হয়েছে, এই রাস্তার ধারে দেখবেন একটা গাছ হয়, বড় বড় পাতা, হলুদ হলুদ ফুল হয়, ওর এই মাইকের মতো লম্বা লম্বা ফুল হয়, এই হলুদ ফুল, আর ওর এটা ফল হয় এরম গোল, আর ফলটা চতুর্ধারে কাঁটা গিজ 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 করে। ছোটবেলায় অনেক সময় আমরা খেলেছি, ওইটা হাতের উল্টো পিঠি নেমে এরকম ঘুর দিলে ফন করে হাত দিয়ে রক্ত বার হতো। বদমাইশি বুদ্ধি ছোটবেলায় করতাম, আমরাও করেছি কত। কি বলে ওরে? আকন্দ গাছ। ঠিক, আকন্দ গাছের ফল ওই যেমন কাঁটা, ওই রকম কাঁটা যুক্ত ফলটা সম্পূর্ণ চতুর্ধারে কাঁটা, তবে আকন্দ ফলটা অত্যন্ত শক্ত। আর এই কোরআনের ভিতরে যে ফলটা বলা হয়েছে দরি, এই দরি নামক ফলটা হবে স্পঞ্জের মতো নরম।
অথচ তার চতুর্ধারে কাঁটা। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, আল্লাহ নবী দ্বীন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, ওই দড়ি নামক ফল যখন জাহান্নামীদের সামনে নিয়ে যাওয়া হবে, তারা ভুলে যাবে এটা কাঁটা জাতীয় ফল না। ওরা চট জলদি চলে যাবে, ক্ষুধার যন্ত্রণা সইতে না পেরে ওই দড়ি নামক ফলটারে তুলে নিজেদের গালের ভিতরে দিয়ে দেবে। একটা বার চিবাতে লাগবে না, যেই না চিবাবে ফলটা অমনি নরম হয়ে যাবে, আবার যেই ছেড়ে দেবে অমনি সেটা ফুলে আবার স্পঞ্জের মতো ফুলে উঠবে। প্যারা গাজীর মজলিস, মনে রাখুন, আল্লাহ নবী দ্বীন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, ওই গাছের ফলখানা ওইভাবে জাহান্নামী মানুষগুলো ক্ষুধার যন্ত্রণাটাকে সইতে না পেরে মুহূর্তের ভিতরে গালের ভিতরে দিয়ে চাবাবে। যেই চাবিয়ে ধরবে মনে করবে এবার গেলার মতো উপযুক্ত হয়ে গেছে, অমনি চট জলদি ওই মানুষটা ওই ফলটাকে গিলে ফেলার জন্য একটু চেষ্টা করবে। হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, হে আমার সাহাবীরা, মনে রাখো, আমি আল্লাহ পাকের নবী তোমাদেরকে বলি, আমি আল্লাহ পাকের হাবিব তোমাদেরকে বলি, ওই ফলটা যেই না মানুষটা গিলতে যাবে অমনি মানুষটা গলার ভিতরে যেই ফলটা চলে যাবে ওই গলার ভিতরে ফলটা আবার ফুলে উঠবে, আর ওই মানুষটার জাহান্নামী মানুষটা গলায় ওই কাঁটাগুলো বিঁধে কাঁটাগুলো বাইরে পর্যন্ত চলে আসবে। মুসলমান, মনে রাখুন, পৃথিবীর জমিনেতে আমাদের গলায় কোনো কিছু আটকে গেলে আমরা চট জলদি পানিকে তালাশ করি, পানি পান করার জন্য চেষ্টা করি। ঠিক আল্লাহ পাকের নবী আমায় বললেন, জাহান্নামী মানুষগুলোর গলায় যখন ওই দড়ি নামক ফলটা আটকে যাবে, ওরা একটা মুহূর্তের জন্য রবের দরবারে পানি 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 করবে। বলতে লাগবে, আল্লাহ আর পারি না, আল্লাহ আমাদের গলার ভিতরে আল্লাহ কি যেন আটকে গেছে, আল্লাহ আমাদের গলাতে খাবার খানা আটকে গেছে, আল্লাহ আমাদের জন্য একটু পানির ইন্তজাম করে দিন, আল্লাহ আমাদের জন্য একটু পানির ব্যবস্থা করে দিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়েছেন, ওই সময়তে জাহান্নামী ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবে, সাদিদু আহলিন নার। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবে, ও আমার ফেরেশতারা, মনে রাখো, ও আমার ফেরেশতারা, তোমরা মাথায় রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলি, ওই জাহান্নামী দিগের জন্য যে ওদের দেহের রক্ত আর পুঁজগুলো গলে গলে বেরিয়েছে, ওই পুঁজ আর রক্তগুলোই ওদেরকে পান করতে দাও। ওই যে আগে সেই আগুন দিয়ে গা গলতে গলতে যে পুঁজ আর রক্তগুলো পায়ের নিচে জমে আছে, আল্লাহ ডেকে বলবে, ওই পুঁজ আর রক্তগুলো ওদেরকে পান করতে দাও। সাদিদু আহলিন নার, জাহান্নামীদেরকে পান করতে দেওয়া হবে পুঁজ আর রক্ত। আল্লাহু আকবার। পুঁজ রক্ত পান করবেন আপনি? পারবেন? আপনাকে যদি পুঁজ রক্ত পান করতে দেওয়া হয় পিপাসার সময়, পান করতে পারবেন? পারবেন না। তারপরেও ওরা আবার আল্লাহর কাছে পানি 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 করে চিল্লাবে। আল্লাহর আবার একটু দয়া হয় ওদের প্রতি, জাহান্নামীদের প্রতি আল্লাহ দয়া করবে, ওদের প্রতি আবারও দয়া করে আল্লাহ পানি দেবে ওদেরকে পান করতে। কি পানি? তুসকা মিন আইনিন আনিয়া, ওদেরকে পান করতে দেওয়া হবে টক বগে ফুটন্ত পানি। ভাই, যেখানে জাহান্নামের আগুন এত ভয়ানক, এত তীক্ষ্ণ, যার ভিতরে যার একটা আগুনের কণা পৃথিবীতে পড়লে পৃথিবী পুড়ে ছাই হয়ে যাবে। আমি উদাহরণস্বরূপ সেই জায়গাতে যদি একটু পানি নিয়ে যাই বা পানি দিতে যাই, তাহলে সে পানিটা ঠান্ডা থাকবে না গরম থাকবে?
গরম হওয়াটা স্বাভাবিক। ভাই তো ওদেরকে আল্লাহ পাকের কোরআন বলছে ওরা আবার যখন পানি পানি করে আল্লাহর কাছে চিৎকার করবে, আল্লাহ দয়া হবে, আল্লাহ ওদের প্রতি দয়া করে পানি দেবেন। তবে সে পানিটা তুসকা মিন আইনিন আনিয়া, এমন পানি যে পানিটা টকবক করে ফুটবে। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, এ আমার উম্মত-উম্মাতানিরা মনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলি, ওদেরকে ওই পানি যখন পান করতে দেওয়া হবে, ওদের গলায় যেহেতু ওই ফলগুলো আটকে রয়েছে, ওরা নিমেষের ভিতরে ওই গরম টকবকে ফুটন্ত পানিখানা তারা পান করতে যাবে। এ দুনিয়ার যুবক, এ তরুণ নওজোয়ান মনে রাখো, আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের হাবিব আমায় বললেন, ওই পানিটা যেই না তারা পান করতে যাবে, অমনি ভাবে তাদের ঠোঁটে একটা ছ্যাঁকা লেগে যাবে, তাদের ঠোঁটে একটু গরম লেগে যাবে। আল্লাহ পাকের নবী আমায় বললেন, আল্লাহ পাকের হাবিব আমায় বললেন, ওই যেই না তাদের ঠোঁটের উপরে ছ্যাঁকা লেগে যাবে, অমনি ভাবে ওদের ঠোঁটগুলো ফুলতে শুরু করে দেবে। আল্লাহ পাকের নবী, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমায় বললেন, ওই ঠোঁটগুলো ফুলতে 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 তাদের পায়ের নিচেই পৌঁছে যাবে। অনেক গুনাহ তুমি করছো, অনেক পাপ তুমি করছো, রবের সঙ্গে অনেক ধোঁকাবাজি করছো, অনেক চিটিংবাজি তুমি রবের সঙ্গে করছো, অনেক চুরি তুমি রবের সঙ্গে করেছো, পৃথিবীর মানুষদিগের সঙ্গে অনেক ধোঁকার প্রতারণা তুমি করেছো। একটা বারের জন্য মনে রাখো, তুমি যে হারাম মালগুলো পৃথিবীর জমিনে ভক্ষণ করছো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বললেন, তারপরে ওরা যেই না ওই পানিটা একটা বার পান করে নেবে, অমনি ওদের কণ্ঠনালী থেকে ওই পানিটা যেই না পিঠের ভিতরে চলে যাবে, ওই পানিটা এত বেশি তীক্ষ্ণ হবে, এত বেশি তীব্র হবে, আল্লাহ পাকের নবী আমায় বললেন, ওই পেটের ভিতরের সমস্ত নাড়ি ভুঁড়িগুলো গলে গলে পশ্চাৎ দেশ দিয়ে বেরিয়ে যাবে। আজ তুমি এতিমের মাল খাচ্ছ, এতিমের ঘর দিয়েছে, গরিবের ঘর দিয়েছে সরকার, তুমি ঘরের টাকা মেরে দিয়ে খেলে, জনসাধারণের রাস্তা করতে দিল টাকা, মেরে দিয়ে সে টাকা থেকে তুমি ভোগ করলে। একটা বার মনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের মাঠে ময়দানে মাশারে এমন সনি, এমন হাকিম তিনি হবে, এমন বিচারক তিনি হবেন, যে বিচারক পৃথিবীর জমিনে এমন কোন বিচার ব্যবস্থা রবের কাছে যে বিচার আসবে, সেই বিচার পৃথিবীর কোন মানুষের জানার থাকবে না। তুমি পৃথিবীর জমিনের মানুষদের কাছে ধোঁকা দেবে, মানুষদের সম্পদগুলো আত্মসাৎ করবে, ভাই ভাইয়ের হক কম দেবে, ভাই হয়ে বোনের সম্পত্তিগুলোকে লিখে নেবে। ও মুসলমান মনে রাখো, পৃথিবীর জমিনে তুমি দু ওয়াক্তের নামাজ কাজা করে মরে যাও, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ চাইলে ক্ষমা করে দেবে, ক্ষমা করে দেবে, আল্লাহ চাইলে তোমার নামাজের গুনাহ আল্লাহ মাফ করে দেবে। কিন্তু তুমি যদি পৃথিবীর জমিনে কোন মানুষের একটা হক মেরে রেখে যাও, কোন মানুষের একটা সম্পদকে যদি নাহক ভাবে তুমি গ্রহণ করে থাকো, আল্লাহ পাকের নবী আমায় বললেন, পৃথিবীর জমিন থেকে তুমি যদি সেটাকে ক্ষমা করিয়ে না নাও, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন
তোমার ওই গুনাহটারে মাফ করবে না। একটু খেয়াল করেন, যাদের স্মৃতি শক্তি একটু ভালো। আমি স্কুল মাঠের জলসায় বলেছিলাম যে আল্লাহ কাদের কাদের তওবা কবুল করে আর কাদের তওবা কবুল করে না, বা তওবা কবুলিয়াতের জন্য শর্ত কি। খেয়াল করেন, স্কুল মাঠে জলসাতে বলেছিলাম, কিছু না হলেও মনে হয় সম্ভাব্য 3 থেকে 4 বছর আগে, ভালো আমার মনে আছে ভাই। সেখানে আমি পরিষ্কার বলেছিলাম, তওবা করতে গেলে রবের দরবারে তওবার প্রথমত 3টে শর্ত। কটা শর্ত? 3টে। যদি গুনাহটা হয় আল্লাহর সঙ্গে বান্দার, তাহলে সেই গুনাহ থেকে তওবার জন্য শর্ত হলো 3টে। গুনাহটা আপনি আল্লাহর সঙ্গে করেছেন, নামাজ পড়েননি, কোনো একদিন গালি দিয়ে ফেলেছেন, কি এই কোনো একদিন আপনি কথার এতে পৃষ্ঠপোষকতায় ভরে ধুত্তুমি করেছেন, চালাকি করে ফেলেছেন, কথার নড়চড় করেছেন, কিংবা রবের জন্য রোজা ছিল একটা, রোজা তো আপনি ছেড়ে দিয়েছেন, জাকাত ফরজ হয়েছিল, জাকাতের কিছু মাল আপনি হিসাব কষে না দিয়ে একটু কম দিয়েছিলেন, এগুলো সব হক ফাঁকি, এগুলো সব রবের বিধানের বিরোধিতা করেছেন আপনি। এই জাতীয় গুনাহ যদি গুনাহ আল্লাহর সঙ্গে আপনার হয়, তাহলে সেই গুনাহ থেকে তওবা কবুলিয়াতের জন্য শর্ত হলো 3টে। কটা? 3টে। কি কি? না, 1 নাম্বার, ওই যে গুনাহটা আপনি করছেন বা করছেন, ওই গুনাহ থেকে আপনাকে পিছিয়ে আসতে হবে, ফিরে আসতে হবে। তার মানে আপনি যে নামাজ ত্যাগ করছেন, এই নামাজ ত্যাগ করা থেকে আপনাকে পিছিয়ে আসতে হবে, তার মানে নামাজ পড়তে হবে। 2 নাম্বার, আপনি যে নামাজগুলো ছেড়ে দিয়েছেন, একেবারে মনে করেন জীবনের শেষ প্রারম্ভে আর আদায় করার মতন জায়গা নেই, আর জায়গা নেই আদায় করার মতন, তো তখন আপনি ওই যে গুনাহ নামাজগুলো ত্যাগ করেছেন, ওই নামাজ ছেড়ে দিয়েছেন, তার জন্য যে পাপ হয়েছে, এই পাপের উপরে অনুতপ্ত হতে হবে, ওর উপরে অনুতপ্ত হতে হবে। 3 নাম্বার, ওই নামাজ যেটা আপনি ছাড়ছেন, ওইটা জিন্দেগিতে যতদিন বেঁচে থাকবেন, আপনার হাত পা চলবে, ততদিন পর্যন্ত আর ছাড়বেন না, দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে। এই 3টে শর্ত নিয়ে যদি আপনি রবের কাছে তওবা করেন, মহান আল্লাহ বলছেন আপনার ওই তওবাকে আল্লাহ কবুল করে নিয়ে আপনার জিন্দেগির সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আর একটু জোর করে বলেন সুবহানাল্লাহ। ঠিক পরে আবার মনে রাখেন, ওটা তো গুনার আল্লাহর সঙ্গে। এইবারে গুনাহ যদি হয় পৃথিবীর কোনো বান্দার সঙ্গে, ভাই ভাই, ভাই বোন, পাড়া প্রতিবেশী, আপনজন, প্রিয়জন, কাউকে একটা কটু ভাষায় গালি দিয়েছেন, সে কষ্ট পেয়েছে, কারো নামে গীবত গিল্লা করেছেন, কারো নামে পরনিন্দা করেছেন, কারো নামে পরচর্চা করেছেন, কাউকে জেনার তোহমত দিয়েছে, ভাই কারো প্রতি আপনি জুলুম করতে গিয়ে কারো একদিন মেরেছেন, আমি বলছি যত বড় নামাজি হন, যত বড় মুসল্লি হন, যত বড় হাজি গাজি, যত বড় দাতা হন না কেন, যত সময় না আপনি ওই ব্যক্তির কাছে ক্ষমা চাইবেন আর ওই ব্যক্তি আপনাকে ক্ষমা না করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। জানা আছে, মুখের জবান আছে বলে যাকে তাকে গালি দিয়ে দিলেন। আপনি কি জানেন, কাউকে একটা খত ছেলে বলে গালি দিলেন, ভাই কাউকে একটা খত ছেলে বলে গালি দিলেন, সত্যিকারের যদি সে খত ছেলে না হয়, তাহলে এটা তো মুসলমান তোমার জানার দরকার, তুমি খত ছেলে হওয়া। জানা আছে? প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, আল্লাহ নবী, আল্লাহ হাবিব আমায় জানিয়েছেন, পৃথিবী জমিনের কোনো অভিশাপ যখন দেওয়া হয়, পৃথিবী জমিনের কোনো কটু ভাষা যখন বলা হয়, আল্লাহ নবী আমায় জানিয়েছেন, ওই কটু ভাষাটা সোজা, কটু ভাষাটা পৃথিবীর জমিনেতে আসতে লাগে, যে মানুষটার জন্য দেওয়া হয় ওই মানুষের কাছে যেতে লাগে, কিন্তু না, সেই মানুষটা তার উপযুক্ত না হওয়ায় ওই মানুষটা চট জলদি সেই কটু ভাষাটা
মহান আল্লাহর পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তরে চলে যায়, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, চতুর্দিকে ওই কটু ভাষাটাকে চলতে শুরু করে দেয়। সপ্তম জমিনের তলায় চলে যায় না, কোনো জায়গায় থাকার মতো জায়গা পায় না। আল্লাহ পাকের নবী আমায় জানিয়েছেন, ওই সময়তে ওই কটু ভাষাটা, ওই বড় ভাষাখানা আল্লাহ দিকে একে একে উপর দিকে উঠতে লাগে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যেতে লাগে। আল্লাহ, আমার থাকার জায়গা কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময়তে কটু ভাষারে বলে দেয়, যে তোমাকে দিয়েছে যদি সেই জেনে বলা ব্যক্তি উপযুক্ত হয়, তাহলে তোমার যে পাত্রেতে পাঠানো হয়েছে সেই পাত্রেতে তুমি চলে যাও। আর যদি তোমার যাওয়ার মতো জায়গা না হয়, না, তোমার জায়গা পৃথিবীর কোন জমিনে নয়, ডাইনে নয়, বামে নয়, তোমার পূবে নয়, পশ্চিমে নয়, উত্তরে নয়, দক্ষিণে নয়, সপ্তম জমিনের নিচে তাহাতা সারার নিচে নয়, সপ্তম জমিন ভেদ করে আসে আল্লাহ পর্যন্ত নয়, বরং আমি আল্লাহ তোমার জন্য জানিয়ে দিলাম, যদি তোমার জায়গা না পাওয়া যায়, তোমার থাকার মতো জায়গা না পাওয়া যায়, তাহলে যে ব্যক্তি তোমাকে ব্যবহার করেছে তুমি সেই ব্যক্তির ঘাড়ে গিয়ে বসে যাও। এখন আপনি কাউকে খত ছেলে বলেছেন, তার মা সতীসাদী, তার মা তাকে হালাল ভাবে জন্ম দিয়েছে। মুসলমান মনে রাখো, ও যদি খত ছেলে না হয়, তাহলে তোমার মা খ না হওয়ার পরেও তুমি তোমার মারে খ বানালে। কি আর খুলে বলতে হবে নাকি? বুঝে আসতেছ নাকি? এই জন্যই বলে, দিকে এক আঙুল তুললি নিজের দিকে কটা আছে বলেন দি? কটা? তোলার আগে একটা বার ভাববে, একটা বার ভাববেন। মানে বিনা টক টাইমে কথা আছে বলে যাকে তাকে রূঢ় ভাষা, যাকে তাকে গালিগালাজ, যাকে তাকে যার তার নামে গীবত, গিল্লা, পরনিন্দা, পরচর্চা করব, মনে রেখে দেন, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জানিয়েছেন, ওই ব্যক্তিটা ব্যভিচারকারীর চাইতেও নিকৃষ্ট। কোন ব্যক্তি? যে গীবত করে, পরনিন্দা করে। আমার কথা না রে বাপ, আমারে যেন কেউ ভুল বুঝো না, আমি রাসূলুল্লাহর কথা বলছি। রাসূলুল্লাহ বলেছেন একটি হাদিসে, আল গীবাতু আশাদ্দু মিনাল জিনা। গীবত করা, পরনিন্দা করা, অন্যের কথা তার অবর্তমানে কারো সঙ্গে পিছনে বলা, তার দোষ ত্রুটি, সে যদি আদেও দোষী হয় ভালো, নইলে আপনি মনে রেখে দিন, এই অন্যের সঙ্গে আলোচনা করার জন্য আপনার নামায় আমলে বলা হয়েছে আসাদ্দু মিনাল জিনা। আসাদ্দু মানে কি জানেন? শক্ত, কঠিন। তার মানে ব্যভিচার করা হলো একটা কঠিন গুনাহ, আর এই ব্যভিচার করার চাইতেও কঠিন গুনাহ হলো গীবত করা। ব্যভিচার করার গুনার সাজা কি? যদি পরকালে কি সাজা দেবেন আল্লাহ, সেটা আল্লাহ বেহতার জানেন। তবে পৃথিবীতে পরিষ্কার রবের বিধান হলো, কোরআনের বিধান হলো, ব্যভিচারী যদি ব্যভিচার এবং ব্যভিচারিণী ওরা যদি দুজনা বিবাহিত হয়, কোরআনের বক্তব্য হলো ওদেরকে কোমর পর্যন্ত মাটির নিচে পোতো, কোমর পর্যন্ত পুঁতে দাও, পুঁতে এই বাকি অংশটাকে জনসমুখে সমস্ত মানুষদেরকে দিয়ে পাথর তোলো, আর পাথর দিয়ে ওর উপরে আঘাত করো, যত সময় না মরবে ততক্ষণ পাথর মারো। এটা ওর পৃথিবীর সাজা, এটা ওর পৃথিবীর সাজা। পরকালে কি সাজা হবে আল্লাহ ভালো জানে। আল গীবাতু আশাদ্দু মিনাল জিনা। রাসূলুল্লাহ বললেন, এই গীবত, পরনিন্দা করা, এটা ওই জেনার চাইতেও খতরনাক গুনাহ। মুসলমান গীবত করে না করে না? কথা বলে, পরনিন্দা করে না করে না? হ্যাঁ, গালিগালাজ করে না করে না?
ও ভাই, এখন যদি আপনারে বলা হয় যে আপনি আমারে হত্যা করে দেন, কি আমি এই এরে পাঠিয়ে দিয়ে বললাম যে ওকে হত্যা করে দে, হাতে একটা তলোয়ার তুলে দিলাম, করবে কেউ? কেউ করবে? কেউ করবে না। রাসূলুল্লাহ বলছে, শোনো, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে বলছি, তোমরা গীবত করো, পরনিন্দা করো, ওই আল গীবাতু আশাদ্দু মিনাল কাতাল, হত্যা করার চাইতেও কঠিন গুনাহ হলো গীবত করা, পরনিন্দা করা। পরনিন্দা করা ব্যক্তি আছে না নেই ভাই? আছে না নেই? কথা বলছেন না? রাগটা খাচ্ছে নাকি? এমনি আমার অনেকদিন পরে এরা নিয়েছে, আর এই যা পস করে যাচ্ছি এরা আর মনে রাখবে না আমারে, বলবে হুজুর দরকার নেই, কি সুন্দর আসবে একটা ঘটনা বলতে যাবে, শুনতে কত মজা লাগবে। ও ভাই, এই সর্বনাশ করতে গিয়ে তো আজকের এই সমাজটা গেল, দশগোল্লায় তো গেল। এই জায়গায় কার কত গলা, কে কত মিষ্টতার সঙ্গে কাহিনী বলবে, এই শুনতে গিয়ে আমরাই সব কাহিনী হয়ে যাচ্ছি। বুঝতে পারেননি? আমরাই সব কাহিনী হয়ে যাচ্ছি রে বাপ। অন্তত একটু একটু সচেতন হওয়ার চেষ্টা করুন, একটু বুঝতে শিখুন, একটু ভাবুন, আপনার জায়গা ওই জাহান্নামের ভিতরে যাবে না তো? আপনার জায়গাটা ওই কঠিন ভয়ানক পরিস্থিতিতে আপনার করতে হবে না তো? আমি পড়বো না তো? যদি আপনি ভাবেন আপনার মতো করে, আমি যদি ভাবি আমার মতো করে, সমাজে আর এই জাতীয় পাপ থাকবে বলে মনে হয় বাবা? থাকবে? আপনি যদি আপনার চিন্তাতে আপনি ভালো হন, আমি যদি আমার চিন্তাতে ভালো হই, তাহলে আমার মতো ভাড়াটে মূল সাহেব ডেকে এনে পকেটের টাকা পুড়িয়ে দিয়ে নসিহত শোনাতে হবে? এর কোনো প্রয়োজন পড়বে বাপ? না। ওই জাহান্নাম, যে জাহান্নাম আমি আপনাকে শোনাচ্ছি, ওই জাহান্নামের ভিতরে মহান আল্লাহ একটা নয়, দুটো নয়, চারটে নয়, পাঁচটা নয়, জাহান্নামের সাতটি স্তরকে আল্লাহ তৈরি করেছেন। কটা স্তর? সাতটা। এক একটা স্তরে এক এক ক্যাটাগরির সাজা মানুষকে দেওয়া হবে। ভাই, এই জাহান্নামের সাতটা ক্যাটাগরির ভিতরে একটা ক্যাটাগরির নাম হলো হুতামা। কি? হুতামা। ভাই, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, এই হুতামা নামক জাহান্নাম, এটা কি, এটা আমার জানা ছিল না। মহান আল্লাহ নবীকে শেখানোর জন্য বলেছেন, অমা আদরাকা মাল হুতামা, ও নবী তুমি কি জানো এই হুতামা নামক জাহান্নামটা কি? নবী তুমি কি জানো হুতামা নামক জাহান্নামটা কোথায়? একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একদিন তোমারি নাম মসজিদ হবে এলান, একদিন তোমারি নাম মসজিদ হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, কবরে মালো সামান, একদিন তোমারি নাম মসজিদ হবে এলান। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। একদিন তোমাকে পরি কাফন, বন্ধু সজন
আসিবে যখন হঠাৎ চলে যাবে আদরের ধন প্রিয় মা বাবার ভাসিয়ে নয়ন তৈরি থেকো তৈরি রেখো কবরে মালো সামান একদিন তোমারি নাম মসজিদ হবে এলান আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد জি ভাই ভাষাগত ভুল ত্রুটির ক্ষমা চেয়ে বিদায় নিচ্ছি সুযোগ সময় পেলে